বাক্য বলে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন তোমরা পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক, কিন্তু মাংস দুর্বল। অতএব তোমরা পরস্পরের কাছে তোমাদের পাপ স্বীকার করো এবং একে অপরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা সুস্থ হও। ধার্মিক ব্যক্তির আন্তরিক প্রার্থনা মহাশক্তিশালী প্রার্থনা, যা আমাদের বল ও শক্তি দেয়, আমাদের সকল সমস্যা থেকে উদ্ধার করে। আর আমাদের উচিত যেন আমরা একে অপরের জন্য নম্রতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর প্রার্থনার মধ্য দিয়ে সেই ব্যক্তিকে ধরে রাখি। তাই আপনার যদি কোনো প্রার্থনা বিষয় থাকে, তবে কমেন্টে লিখে যাবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আপনাদের শান্তি হোক। সদাপ্রভুর স্তব করা। হে পরাৎপর, তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম। প্রাতকালে তোমার দয়া ও প্রতিরাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম। দশতন্ত্রী ও নেবল যন্ত্র সহকারে, গম্ভীর বীণাধ্বনি সহকারে। কেননা হে সদাপ্রভু, তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ। আমি তোমার হস্তকৃত কার্য সকলে জয়ধ্বনি করিব। সদাপ্রভু, তোমার কার্য সকল কেমন মহৎ, তোমার সংকল্প সকল অতি গভীর। নরপশু জানে না, নির্বোধিয়া বুঝে না। দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্মচারী সকল যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির বিনাশের জন্য সেই রূপ হয়। কিন্তু সদাপ্রভু, তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী। কেননা দেখো তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, দেখো তোমার শত্রুগণ বিনষ্ট হইবে, অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হইবে। কিন্তু তুমি আমার শৃঙ্গ গবর শৃঙ্গবৎ উন্নত করিয়াছ। আমি নবতৈলে অভিষিক্ত হইয়াছি, আর আমার চক্ষু আমার শত্রুদের দশা নিরীক্ষণ করিয়াছে। আমার কর্ণ আমার বিরোধী দুরাচারগণের দশা শুনিতে পাইয়াছে। ধার্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে, সে লিবাননের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে, যাহারা সদাপ্রভুর বাটিতে রোপিত। তাহারা আমাদের ঈশ্বর প্রাঙ্গণে উৎফুল্ল হইবে। তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে। তাহারা সরস ও তেজস্বী হইবে। তদ্বারা প্রচারিত হইবে যে সদাপ্রভু সরল, তিনি আমার শৈল এবং তাহাতে অন্যায় নাই। সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত। সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি, আর জগৎও অটল, তাহা বিচলিত হইবে না। তোমার সিংহাসন পূর্বাবধি অটল, অনাদিকাল হইতে তুমি বিদ্যমান। নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে। নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইয়াছে। জলসমূহের কল্লোল ধ্বনি অপেক্ষা, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা ঊর্ধ্বস্থ সদাপ্রভু বলবান। তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য। হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা।